একটি অপ্রিয় সত্য কথা বলি, পছন্দ না হলে ক্ষমা করবেন। আপনি যত বড় সত্যবাদী হন, নিজের সত্য বক্তব্য প্রতিষ্ঠিত করার জন্য এখন কিছু শর্ত আছে। প্রথমত, আপনার বলা সত্যটি বেশিরভাগ মানুষের, বিশেষত ক্ষমতাধর মানুষের পছন্দ হতে হবে। আপনার কথা যদি বেশিরভাগ মানুষের বা প্রভাবশালীদের লাভবান না করে, তাহলে সত্য হলেও তার দাম নেই। তাছাড়া আপনার কথা প্রতিষ্ঠিত করতে, বারবার সবাইকে শোনানোর জন্য, মগজে গেঁথে দেওয়ার জন্য আপনার লাগবে পোষা শক্তিশালী সংবাদ মাধ্যম। 2022-এর 26 সেপ্টেম্বর বাল্টিক সাগরের তলদেশে নর্ড স্ট্রিম গ্যাস পাইপলাইন ধ্বংস করতে বোমা হামলা চালানো হয়। হামলাটির পেছনে ইউক্রেন এবং দেশটির সামরিক বাহিনীর সর্বোচ্চ স্তরের হাত ছিল। গত 14 আগস্ট ওয়াল স্ট্রিট জার্নালে এই সংবাদ প্রকাশিত হয়েছে। ওই রিপোর্ট অনুযায়ী ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ব্যক্তিগতভাবে এই হামলার অনুমোদন দিয়েছিলেন। তবে মার্কিন গোয়েন্দা সংস্থা CIA এর অনুরোধে তিনি নিজে পরিকল্পনাটি থেকে সরে এসে অপারেশন বন্ধের নির্দেশ দিয়েছিলেন। কিন্তু ইউক্রেনের সেনাবাহিনীর বর্তমানে পদচ্যুত কমান্ডার ইন চিফ ভ্যালেরি ঝালুজনি সেই আদেশ উপেক্ষা করে রাশিয়া থেকে জার্মানিতে গ্যাস পৌঁছানোর গ্যাস পাইপলাইনটি ধ্বংস করায়। ঝালুজনিকে সামনে দাঁড় করানো হচ্ছে সম্ভবত জেলেনস্কিকে বাঁচাতে। জেলেনস্কির মতোই মার্কিন সম্মতি ছাড়া ঝালুজনির এই পদক্ষেপও নেয়ার সাধ্য নেই। ওয়াল স্ট্রিট জার্নালের রিপোর্টটি এমন সময়ে প্রকাশিত হল যখন তার আগের দিনই জার্মান সংবাদপত্রে খবর এসেছে যে জার্মান প্রধান টেস্ট প্রসিকিউটর জেন্স রোমেল গত জুন মাসে এক সন্দেহভাজন ব্যক্তির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। ইউক্রেনীয় সেই ড্রাইভিং প্রশিক্ষক গভীর সমুদ্রের ডুবুরি হিসেবে প্রশিক্ষণপ্রাপ্ত। সে এবং আরও 5 সদস্য অ্যান্ড্রোমিডা নামের একটি ইয়ট ভাড়া করে গ্যাস পাইপলাইন ধ্বংসের কাজটি সম্পন্ন করেছে বলে তদন্তকারীরা জানিয়েছে। পরোয়ানাটি গত জুন মাসে পোল্যান্ডের কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছিল। সেখানে ওই সন্দেহভাজন এখন বাস করেন বলে আনুষ্ঠানিকভাবে জানা গেছে, কিন্তু পোল্যান্ড তাকে আগে থেকেই সতর্ক করে ইউক্রেনে চলে যেতে দেয়। গ্রেপ্তারি পরোয়ানা ও 2 বছর ব্যাপী তদন্তের পরে এটি প্রায় স্পষ্ট যে ইউক্রেন এবং দেশটির নেতৃত্ব সন্দেহভাজন। পোল্যান্ড ওই তদন্তে নাশকতা করেছে, ইউক্রেন তদন্তে সহযোগিতা করতে অস্বীকার করেছে। উভয় দেশেই ওই হামলা বীরত্বপূর্ণ কাজ হিসেবে স্বীকৃতি পেয়েছে। জার্মান বিদেশি গোয়েন্দা সংস্থা BNDও হামলার আগে পরিকল্পনার কথা জেনেছিল, তারাও কিছুই করেনি। নর্ড স্ট্রিম পাইপলাইন দিয়ে আসা রাশিয়ান গ্যাসের উপর জার্মানি অনেকাংশে নির্ভরশীল ছিল। পাইপলাইনটি ধ্বংসে মার্কিন যুক্তরাষ্ট্রের সুস্পষ্ট আগ্রহ ছিল। নর্ড স্ট্রিম 1 বন্ধ করার এবং নর্ড স্ট্রিম 2 চালু না করতে জার্মানিকে কয়েক বছর ধরে চাপ দিয়ে আসছিল যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট জো বাইডেন ইউক্রেন যুদ্ধ শুরুর 2 সপ্তাহ আগে প্রকাশ্যে হুমকি দিয়েছিলেন যে রাশিয়া আক্রমণ করলে নর্ড স্ট্রিম 2 আর থাকবে না। তদন্তের এমন ফলাফল জার্মানি ও বার্লিনের সম্পর্ককে ধসিয়ে দিতে পারে। চলমান যুদ্ধে ইউক্রেনের বেশিরভাগ অর্থায়ন এবং সামরিক সরঞ্জাম সরবরাহে মার্কিন যুক্তরাষ্ট্রের পরের অবস্থানটি জার্মানির। ওয়াল স্ট্রিট জার্নালকে একজন জার্মান কর্মকর্তা বলেছেন, ওই মাত্রার একটি আক্রমণের জবাবে ন্যাটোর সম্মিলিত প্রতিরক্ষা ধারাটি মেনে প্রতিক্রিয়া দেখানো যায়, কিন্তু অভিযোগের আঙুল যার দিকে সেই দেশকেই এখন বিপুল পরিমাণ অস্ত্রের চালান এবং রাশি রাশি নগদ অর্থ দিয়ে সাহায্য করতে হচ্ছে। বলা হয় যে নর্ড স্ট্রিম পাইপলাইনে হামলাটি বেসরকারি ব্যবসায়ীদের অর্থায়নে করা হয়েছিল এবং সৈন্য ও বেসামরিক মানুষদের মিশ্র দল হামলাটি চালিয়েছিল, কিন্তু এর নেতৃত্ব স্পষ্টভাবে ইউক্রেনীয় সেনাবাহিনী থেকে এসেছে। স্পেশাল অপারেশনের অভিজ্ঞতা সম্পন্ন একজন সার্ভিং জেনারেল ওই মিশনের তত্ত্বাবধান করেছে বলে একজন অংশগ্রহণকারী জানিয়েছে। সে জেনারেল ঝালুজনির কাছে মিশনের রিপোর্ট করেছে। তদন্তের এমন ফলাফল পুরো পৃথিবীর কাছ থেকে সম্পূর্ণ গোপন রাখা হয়েছিল, বরং সংবাদ মাধ্যমগুলো এবং রাজনীতিবিদরা এই অযৌক্তিক দাবিটি ছড়িয়েছেন যে রাশিয়া নিজেই পাইপলাইনটি ধ্বংস করেছে, অথচ এই পাইপলাইন দিয়ে দেশটি বছরে বিপুল পরিমাণ অর্থ আয় করত। এখন এসব জেনে আর কি হবে? ইউক্রেনের পাশ থেকে জার্মানি কি সরে আসবে? চাইলেও কি আসতে পারবে?